গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু ডেলি ব্লগসে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকে আবার চলে আসলাম মর্নিংয়ে ব্লগ নিয়ে। আর আজকে দিনটা সব থেকে প্রিয় দিন, এত দিন সহ্য করতে করতে আজকে আসলো একটা নতুন দিনের নতুন সকাল, একদম ঝমঝম করে বৃষ্টি, হাওয়া, দারুণ ওয়েদার। এতদিন ভাবছিলাম যে বাঁচবো তো, এত গরমে নিতে পারবো তো, এত মানে পচা গরম ছিল। কত দিন ভগবানের কাছে বৃষ্টি চেয়েছে, সেই বৃষ্টি আজ চলে এসছে। আর তার আনন্দে আজকে চলে আসলাম রান্নাঘরে, যে আজকে বৃষ্টি হয়েছে, আজকে একটু মজা করে খাওয়া যাবে। কারণ কি বলো তো, মানে এত গরম ছিল, মানে কি বলবো তোমাদের, পাতলা টক ডাল একটু ভাজা ছাড়া কিছুই খেতে পাচ্ছিলাম না। মানে এত গরম, মানে খেতে ইচ্ছে করলেও খাওয়ার ইচ্ছেটা চলে যাচ্ছিল এই গরমের জন্য। সেই কারণে আজকে বৃষ্টি সকালবেলা শুরু হয়েছে 10টা থেকে, আর একদম রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা আলুর দম আর ফ্রাইড রাইস করবো বলে। যেহেতু সোমবার নিরামিষ, তাই একটা ভালো ভেবে নিলাম যে তাহলে আলুর দম ফ্রাইড রাইসটাই খাওয়া যাক, বেশ লাল লাল করে আলুর দম আর ফ্রাইড রাইস। আর সেই জন্য দেখো, তোমাদের তো দেখালাম যে চাল, রাঁধুন রাইসের চাল ভিজিয়ে দিয়েছি, আর তারপরে পিস পিস করে একদম গোল গোল পিস পিস করে আলু কেটে নিয়েছি আলুর দমের জন্য। আর যেহেতু নিরামিষ, সেহেতু কি একটুখানি আদা আর জিরা সোমবার দিয়ে, আদা মানে আমি আদাটা না পেস্ট করিনি বন্ধুরা, আমি আদাটা ঘষুনতে ঘষে নিয়েছি, আর বেশ করে লাল টমেটো দিয়ে দিয়েছি, যাতে দেখতে খুব সুন্দর হয় আর খেতেও খুব মজাদার হয়। যাই হোক বন্ধুরা, অনেক দিন পর, বিশ্বাস করো এত দিন মানে কখন বৃষ্টি আসবে সেই মানে কি বলবো, মানে চাতকের মতো আকাশের পানে চেয়ে থাকা, যে কখন একটুখানি বৃষ্টি আসবে, আর চাতকের মতো গাছপালার দিকে চেয়ে থাকা, যে কখন গাছের পাতায় একটু হাওয়া জোড়ো মানে ঝোড়ো হাওয়ার মতো নড়বে, তবেই না শান্তি পাবো, তাই না? আর সব থেকে বড়ো কথা কি বলো তো, আমরা নয় এসি, মানে আমরা বলতে কেউ, আমরা এসিতে আছি বা আরও সবাই এসিতে আছে, আবার কারো এসি নেই, সব ঠিক আছে, আমরা ফ্যানের হাওয়ায় আছি। কিন্তু তোমরা বলো তো বন্ধুরা, এই যে মানে গাছপালাগুলো, ওরা কোথা থেকে পাবে জল? ওরা তো পাবে না, না, ওরা জল না পেয়ে পুরো গাছপালাগুলো আস্তে আস্তে, মানে নারকেল গাছ বলো, কিছু কিছু বড় বড় গাছ যাদের পাতাগুলো সব লাল লাল মানে হয়ে যাচ্ছে, তারা কেন নিরুপায়ভাবে দাঁড়িয়ে আছে, তারা জল পাচ্ছে না, তাদের দেখে যেন আরও বেশি কষ্ট লাগছে, তাই না? গাছপালা দেখে বুকে যেন আরও বেশি কষ্ট। আমরা নয় একটু গা ধুলাম, আমরা একটু ফ্যানের তলে মানে শুলাম, হয়তো ঘুম চলে আসলো, যতই গরম লাগুক একটু গা হাত পা ধুতে পারি, কিন্তু গাছ তো সেটা করতে পারছে না, না, ওদের গায়ে তো জলই পড়ছে না, ওরা পাচ্ছেই না, বলো। যাই হোক, তার মানে একটা ভগবান ঠিক একটা ব্যবস্থা করেই দিল। এতদিন আকাশের পানে চেয়েছে, শেষে আজকে দেখলাম বৃষ্টির মুখ। আর এই ভয়েসটা যেহেতু আমি মানে আগেই আমি দিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে মানে বুধবার ভিডিওটি ছাড়ছি, কারণ হচ্ছে মানে করে রেখেছি, কিন্তু শরীরটা একটু খারাপ ছিল বলে আমি ভয়েস দিয়ে রেখেছিলাম, কিন্তু ওই আপলোড করতে পারিনি। যাই হোক, আর একটুখানি ওয়াইফাই সমস্যা ছিল বাড়িতে, সেই কারণে তোমাদেরকে ভিডিওটি পাঠাতে পারিনি, পোস্ট করতে পারিনি। যাই হোক, আর এত শান্তি পেয়েছি তোমাদের কি বলবো, দুপুরবেলা খেয়েছি যে কি আরামে, মনে হয় যেন 2-3 মাস পর একটু আরাম করে খেলাম। যাই হোক, আর দেখতে পারলে যে আলুর দমটা কী দারুণ রান্না করেছি বলো, তোমরা প্লিজ কমেন্ট করেও বলো যে আলুর দমটা কেমন রান্না হয়েছে। দেখতে বলে না, আগে দর্শনদারি পরে গুণবিচারি, ঠিক তেমন দেখাতে তো সুন্দর হয়েছে, আর খেতে তোমরা তো খাওনি, যেহেতু আমি খেয়েছি, সত্যি সত্যিই সুন্দর। নিজের রান্নাকে সুন্দর বলাটা ঠিক না, কিন্তু বিশ্বাস করো সত্যিই খেতে ভালো হয়েছে। আর এদিকে বিনস গাজর ভেজে নিলাম, আর এদিকে দেখো রাইসটা কিন্তু দেখাচ্ছে এরকম, কিন্তু ভীষণ মানে ঝুরঝুরো হয়ে যায়, সবে তো নামালাম, একটু ফ্যানের তলায় দিলে একদম ঝরঝরে হয়ে যাবে, তাই রাইসটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর বিনস ভাজাটা আমি আগে করে নিয়েছিলাম, তোমাদের দেখানোর সুযোগ পাইনি, মানে যেহেতু কী বলো তো, মানে একটু ছোটাছুটি করছি, বৃষ্টি এসছে তো, মানে সব ঘর দুয়ারে জানলাগুলো আটকাচ্ছি, হাওয়া দিচ্ছে, হিচলা আসছে, বিছনা ভিজে যাচ্ছে, সেই কারণে কী হয়, মানে তাড়াহুড়ো করে এটা ভুলে গেছিলাম। যাই হোক, গাজর ভাজাটা দেখালাম, আর এদিকে দেখো কাজুটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ভাজা করছি হচ্ছে তোমার
কিশমিশ, আর কিশমিশটা ধুয়ে নিয়েছি তো জল সমেত যেহেতু আমি তেলে দিয়েছি তাই খুব চটপট চটপট করে ফাটছিল, মানে জলটা যেহেতু পড়েছে একটু ভেজে দিলে না খেতে বেশ ভালো লাগে। যাই হোক, আর কথায় কথা না একটা কি স্বভাব হয়ে গেছে আজকাল আমার ভিডিওতে দেখবেন যাই হোক কথাটা বেরিয়ে যাচ্ছে। আর এখানে এখন ফ্রাইড রাইসটা একদম মিক্সচার করে নেব। অন্যদিন আমি একটু অন্যভাবে ফ্রাইড রাইস করি কীরকম বলো তো, পার্ট বাই পার্ট আমি দিই, তারপরে পার্ট বাই পার্ট রাইস দিই। কিন্তু আজকে ভাবলাম যে একদম রাইসের উপরে সব কিছু দিয়ে ঘি আর একটু সাদা তেল, যেটা ভাজা তেল ছিল সেই তেল সব দিয়ে তারপরে একদম ভাপে একটু বসিয়ে নেবো 10 মিনিট, তারপরেই খেতে বসে যাব। আর আজকে আমার ছেলে সব থেকে বেশি হ্যাপি। ও বিরিয়ানি বলো ফ্রাইড রাইস বলো মানে খেতে খুব ভালোবাসে, তো মানে এগুলো হলে আমার ছেলে না, দেখো প্রত্যেকটা বাচ্চাই একটু খেতে মানে এইসব হলে ধরো যতটুকু রেগুলার ভাত খায়, কিন্তু এই ফ্রাইড রাইস বিরিয়ানি হলে ওদের খাওয়াটা যেন একটু বেশি হয়। ছোট মানুষ তো বলো, তাই না? আমাদের থেকে ওরা বেশি খেতে ভালোবাসে আর ওরা বেশি পছন্দ করে এগুলো। আর বাচ্চা বলো, আর আমাদের বাড়িতে বাচ্চা হচ্ছে তোমাদের দাদাভাই আর আমার ছেলে, দুজনেই ওরা বাচ্চা, মানে দুজনেই ওরা খেতে খুব ভালোবাসে। আর ওরা খেয়ে ভীষণ 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 আনন্দ পেয়েছে। তারপরে দিয়েছে নাক টেনে ঘুম। ও বাইরের কি ওয়েদার, তার মধ্যে খাওয়া দাওয়ার স্পেশাল, মানে জমে গেছে ব্যাপারটা, তাই না বলো? আর দেখতেই পাচ্ছ রাইসটা কীভাবে করছি, একদম বললাম না আজকে সব কিছু দিয়ে তারপরে গ্যাসে ডিম আজে দেখছো কথাটা জড়িয়ে আছে, মানে 10 মিনিট ভাপে রেখেছিলাম, তারপরে রাইসটা খুলে তোমাদের দাদাভাই খেতে দিয়েছে। কারণ আমি না রাইসটা বিরিয়ানি বলো আর ফ্রাইড রাইস বলো করে দিতে পারি, কিন্তু কাটতে না আমি মানে কেটে দিতে পারি না, এটাই সমস্যা। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসছে